বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বাউল কবি অরুণ চক্রবর্তী স্মরণ সভায় চাঁদের হাট, শহর কলকাতার রবীন্দ্র সদন। সেই স্মরণ সভায় ক্যামেরায় স্বপন ঘোষের সঙ্গে প্রশান্ত গঙ্গোপাধ্যায় রিপোর্ট। ব্র্যান্ড তো রয়েছে আপনাদের কাছে, ভীষণ প্রিয় সহজিয়ার ব্র্যান্ড, এবং সহজিয়ার আরেকটি শাখা হচ্ছে সহজিয়ার লোকগানের যারা পাঠক্রম করছে, শিখছে, সহজ সুরের পাঠশালা, সেখানেও কিন্তু সহজিয়ার একটা বড় অবদান রয়েছে। আজকের এই উৎসব শহরের শিল্পী, গ্রামের শিল্পী সবার মিলন। অনেকে ভাবছেন হয়তো শুধু অরুণদাকে নিয়ে অনুষ্ঠান, না, সহজিয়া উৎসব যেভাবে হয় সেভাবেই হবে। অরুণদা থাকবেন, অরুণদা যেভাবে থাকতেন অনুষ্ঠানের মাধ্যমে, অরুণদা আজকেও থাকবেন, সেভাবেই অনুষ্ঠানটি চলবে। আর কোনো কথা নয়, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি বীরভূমের প্রবীণ বাউল দেবদাস বাউলকে। শান্তিনিকেতনে থাকেন দেবদাস দা, আমাদের একদম প্রথম থেকেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত দেবদাস বাউল। দেবদাস দার দুই ছেলে এখন এই মুহূর্তে খুবই জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী, লক্ষণ দাস বাউল ও উত্তম দাস বাউল। যাই হোক, আমরা মঞ্চে রেখে নিচ্ছি আমাদের প্রিয় দেবদাস বাউলকে। ত্রয়োদশ সহজিয়া উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সহজিয়া উৎসব আমরা জানি আমাদের সবার প্রাণের উৎসব, সহজ মনের মানুষের মিলন এই উৎসবে। আর এই উৎসবে আর আমাদের সহজিয়ার কাজকর্মে যে মানুষটি সবসময় জড়িয়ে থাকতেন আমাদের অক্সিজেন হিসাবে, সেই আমাদের প্রিয় অরুণদাকে আমরা হারিয়েছি সম্প্রতি নভেম্বরের শেষ সপ্তাহে। আমরা কখনোই ভাবতে পারিনি যে অরুণদার জন্যই আমাদের এই উৎসবটাকে উৎসর্গ করব। আমরা লালপাহাড়ি দেশে যার 40 বছর করেছি, 50 বছরও করেছি, 60 বছরও করার পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবকে মেনে নিতে হয়। অরুণদা হয়তো এই মুহূর্তে মঞ্চে নেই বা দর্শক আসনে বসে নেই, কিন্তু উনি কিন্তু সবসময় আমাদের পাশে রয়েছেন, আনন্দধামে থেকে আমাদের পাশেই রয়েছেন। আমরা প্রতি মুহূর্তেই ভাববো অরুণদা এই বুঝি মঞ্চে উঠে এলেন, নাচতে শুরু করলেন। আপনার একটু আগে একটা ছোট্ট তথ্যচিত্র একটুখানি দেখলেন। ফলে অরুণদার সঙ্গে সহজিয়া, সহজিয়ার সঙ্গে অরুণদা, এটা কখনোই ভোলা যাবে না। সহজিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলার প্রত্যন্ত প্রান্তিক লোকশিল্পীদের নিয়ে কাজ করে চলেছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের যে বার্ধক্য ভাতা প্রকল্পটি রয়েছে, সেই প্রকল্পে সহজিয়া ফাউন্ডেশন পশ্চিমবাংলার লোকশিল্পীদের এই পেনশন পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে। আমরা এই লোকশিল্পীদের কাজকর্ম, তাদের সাফল্য সবটা আমরা কেন্দ্র সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে আমরা তুলে ধরি। তার ভিত্তিতেই তথ্য সংস্কৃতি দপ্তর বাউল হয়ে জানা বাউল হয়ে যা, বাউল হয়ে যা, ওরে মিলবে পাখির ঘরখানা, রে মিলবে ঘরখানা। ও তুই বাউল হবি কলকলাবি, ও তুই বাউল হবি কলকলাবি, তুই বাউল হবি কলকলাবি, বাউল হবি কলকলাবি। দোল দোলাবি লেজখানা রে, তবেই পাবি ঠিকানা, ঠিক বাউল জানে পাখির ঠিকানা, ঠিক বাউল জানে পাখির ঠিকানা। পেয়েছে সহজিয়া ফাউন্ডেশনের আরেকটি বড় কাজ হচ্ছে এই লোকশিল্পীদের পাশে থাকা। কেউ যখন অসুস্থ হচ্ছেন বা অন্য নানাভাবে তাদেরকে পাশে থাকা, তাদের সামাজিক সুরক্ষা।
এবং একই সঙ্গে লোকগানের প্রসার, সংরক্ষণ, যেসব গান হারিয়ে গেছে সেগুলোকে নিয়েও আমাদের কাজকর্ম চলছে বিভিন্নভাবে, গবেষণামূলক কাজ। আন্তর্জাতিকভাবে ইউএসএ রাইস ইউনিভার্সিটির সঙ্গে কাজ চলছে। আনন্দম সহজিয়ার জয় হোক। আমি এতক্ষণ ধরে খুঁজলাম কিন্তু কবি অরুণ চক্রবর্তী কোথায়। এই এক একজনকে দাড়িওয়ালা দেখলেই মনে হয় ওই তো বুঝি, দেখলাম না, নেই, অরুণদা নেই। অথচ অরুণদার সঙ্গে কথা ছিল আজকের দিনে দেখা হবে, একসাথে ফিরব, নেই। অরুণদা আমার কাছে একটা মানবিক মুখ আর ভবঘুরে দিশারি, এই যে অরুণদা। আর অরুণদা মানে তো আমাদের চোখে বাউল কবি অবশ্যই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে অরুণদা ছিল আমাদের ভবঘুরের পথপ্রদর্শক। যত ভবঘুরে ছিল অরুণদার সমকালে, অরুণদার পরবর্তী জেনারেশনের, পরবর্তী বয়সের অনেকেই ওনার সঙ্গে ভবঘুরে জীবনযাপন করেছে। তা আমি একা নয়, অনেকেই জানে ওনার সম্বন্ধে। আমি যতটা জানি ঠিক ততটাই আরও অনেকেই জানে। আজ এই অনুষ্ঠানে যেহেতু ওনার আসার কথা ছিল, উনি তো আর নেই কারোর মধ্যে, এবার উনি আসতে পারেন, কতটা অভাব বোধ করছেন ওনার? হ্যাঁ, ওনার কতটা অভাব বোধ করছেন? অভাব বোধ কী বলবো, আমার সঙ্গে ওনার ছিল ঝগড়ার সম্পর্ক। প্রথম দেখা হবে, বাসু এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তুই কি আসছিস, নাহলে আমি চলে গেলাম। মানে শুরুতে একটা ঝগড়ার শুরু। তো ঠিক হলো, একসাথে উঠলাম, যেতে যেতে ফেরার সময় কিন্তু ঝগড়া। সে 2 দিন 3 দিন কাটলো, ভালোই কাটলো, কিন্তু ফেরার পথে ঝগড়া না হলে মিটতো না। খুব আনন্দ করেছে, খুবই আনন্দ করেছে। হ্যাঁ, এসে যখন সব বলছিলাম যে এখনো মনে পড়ে ওর মুখের চেহারায়, মুখটা আনন্দ করার কথা। সত্যিকারে অমায়িক মানুষ ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আপনার সঙ্গে অরুণদার লাস্ট দেখা কবে? অরুণের দেখা লাস্ট কথা কবে হলো তো পুরী। পুরীতে। পুরীতে এক জায়গাতেই ছিলাম। মৃত্যুর পরে ওনার বাড়িতে গেছিলেন? না, বাড়ির সঙ্গে আমাদের কোনো ইয়ে ছিল না তো, আমাদের এই রাস্তাঘাটে পথের বাউল, পথে পথেই আলাপ সব। অরুণদার কোন গানটা আপনার ভীষণ মন ছুঁয়ে যায়? অন্য ওই একটা গানই খুব হিট করেছে। হ্যাঁ, অন্য গানে একটাই হিট করেছে খুব, লাল পাহাড়ির দেশে যা, ওই একটাই গান। আর বাউল বাগান বাড়ি ওরা শুনেছি, কিন্তু আমি ও গান গাই না। আচ্ছা না গেলেও আমার ছেলেরা গায়। আচ্ছা। বাগান গানটা গায়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম দেবদাস বাবু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর
যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে আর রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.